হজ যাত্রীদের শতভাগ বাড়ি ভাড়া ও প্রায় 40,000 হজ যাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনায় যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সৌদি সরকারকে তাগিদ দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। বাংলাদেশ থেকে এবার পবিত্র হজে যাচ্ছেন 87,100 জন। এর মধ্যে 77,100 জন শাহজালাল বিমানবন্দর ও বাকি 10,000 হজযাত্রী যাবেন চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর দিয়ে। সৌদি আরবে হজযাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সৌদি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ধর্ম মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, গত বছর প্রায় 100 খানেক লাগেজ নিয়ে জটিলতায় পড়েছিলেন হাজিরা। এবার সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে, কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে 10,000 তারা এটার আওতায় পড়বে না। তবে তারা এটা নিয়ে একটু কনসার্ন জানিয়েছেন। তারা বলেছেন আমরা যদি তাদেরকে বুঝিয়ে এটার আওতায় নিয়ে আসতে পারি তাহলে তারা বেনিফিটেড হবে। আর আমাদের যে সমস্যাটা সেটা হলো আমাদের হয়তোবা আমাদের হাজিরা কিছু কোনো হাজিরা তার হোম টাউন থেকেই উঠতে চায় এবং তারা হয়তোবা ওইটাকেই কনভেনিয়েন্ট মনে করে। তো এটা ভবিষ্যতে আমরা বলেছি যে আমরাও অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যদি তাদেরকে আনতে পারি ভালো, তারা এই সুযোগ সুবিধাটা পেতে পারে। এটা হলো একটা। 2 নম্বর হলো আপনাদের সেকেন্ড পয়েন্ট যেটা বলেছেন লাগেজের বিষয়ে। লাগেজটা মাঝে মাঝে এই যে মনে করেন গত বছর 85,000 হাজি গিয়েছে, 85,000 হাজির মধ্যে গত বছর 100-র বেশি কিছু লাগেজ নিয়ে কিছু সমস্যা হয়েছে। আমাদের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি এখানে আছেন, তিনিও জানিয়েছেন এই বিষয়টা। এটা নিয়ে তারা মানে দুঃখ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে এটা নিয়ে তারা অবশ্যই এবার খেয়াল রাখবে। তবে পাশাপাশি তারা কিন্তু তাদের কিছু পয়েন্টও তুলে ধরেছেন, তাদের যে ডিফিকাল্টিসটা, তারা যে এই ম্যানেজ করতে গিয়ে যে সমস্যাটা হয় সেটা তুলে ধরেছেন। সেটা অবশ্যই আমাদের এন্ডেও সমস্যা আছে বলে আমি মনে করি, আমরাও সেটা দেখার চেষ্টা করব। জাস্ট এটার ব্যাপারে আমি ছোট্ট একটা কথা বলি। দেখা যাচ্ছে যে আমাদের যে হাজিরা যান, এই হাজিরা হয়তোবা দেখা গেল 10,000 হাজি বা 20,000 হাজি দেখা গেল যে 150-200 হাউসে ভাড়া করে আছেন। আবার অন্য কান্ট্রিতে যারা নাকি 10,000 বা 20,000 হাজি যদি 200 ঘরে না থেকে যদি আপনার 10টা ঘরে থাকে তাহলে তো ম্যানেজমেন্ট ইজি হয়। আমাদের বিষয়টা সেটা, আমরা একটু বেশি পরিমাণ সংখ্যক বাসার মধ্যে ভাড়া নিয়ে আমরা থাকি, ছোট ছোট বাসা নিয়ে, যে কারণে আমাদের এই ডিফিকাল্টিসটা হয়। বাট তারপরে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা এটার ব্যাপারে যত্নবান হবেন বলে তারা আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবে বাড়ি ভাড়া ও হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া চলছে। 100-র বেশি লাগেজ আসলে 100-র কম হারিয়েছে, আর যেটা ডিসপ্লেস হয়েছিল তার সংখ্যা বেশি ছিল। এই জন্যই মানুষের এই কনসার্নটা। তো আমরা এটা যাতে কমিয়ে আনা যায় সেজন্য আমরা বলছি যে মক্কা এবং মদিনায় অন্তত দুইটা ড্রপিং পয়েন্ট যাতে তারা দেয়। তো এটা এই যে কাজটা করে ওকালা নামে একটা কোম্পানি, ওই কোম্পানির চেয়ারম্যান এখানে আসছেন। তো তাকে আমরা বলেছি, উনি চেষ্টা করবেন বলেছেন যে ওখানে ড্রপিং পয়েন্ট আর এখানে RFID ট্যাগ ওনারা সৌদি আরব থেকে পাঠাচ্ছেন, আমরা 2-1 দিনের মধ্যে পাবো। তাতে এই অবস্থার উন্নতি হবে। আর যেটা আপনি বললেন একটু আগে, সেটা আসলে ভিসার সমস্যা না, সেটা ছিল বাড়ি ভাড়া সমস্যা। আর বাড়ি ভাড়া না হলে কেউ ভিসার আবেদন করতে পারে না। তো বাড়ি ভাড়া আমরা আজকে সকালে ফাইনাল নিউজ পেয়েছি যে আমাদের 100% হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। এটা থেকে এই বিষয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিব সহ আমরা সবাই এটা নিয়ে সাথে আমাদের হাব সহ সবার একটা কমফোর্ট ছিল। তো আর ভিসার প্রোগ্রেস ইনশাল্লাহ অনেক ভালো। ভিসা ইতিমধ্যে প্রায় 40,000 মতো ভিসা হয়ে গেছে এবং ভিসা প্রদানের জন্য যে ডেডলাইন থাকে এটা ওরা বন্ধ করে না, এটা চালু আছে, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এবছর বাংলাদেশ থেকে পবিত্র হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে 29 এপ্রিল। থ্যাংক ইউ। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা।